আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখবো আমরা কিভাবে টি-শার্ট ডিজাইনের আইডিয়া জেনারেট করতে পারি এআই ইউজ করে। সো আমরা আইডিয়ার জন্য ইউজ করছি চ্যাটজিপিটি এবং ডিজাইনের ভেক্টর জেনারেট করার জন্য ইউজ করব আইডিওগ্রাম। এবং আইডিওগ্রাম একটি জনপ্রিয় ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি এবং এটি দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর টি-শার্ট ডিজাইন জেনারেট করে ফেলতে পারবেন। সো আমরা চ্যাটজিপিটিতে আসি, চ্যাটজিপিটিতে এসে আমরা একটা কমান্ড লিখে দিব, রাইট t-shirt, write 5 t-shirt design, বা এখান থেকে দিয়ে দিতে পারি রাইট 5 ideogram AI PRO MPT prompt about Father's Day t-shirt design। জাস্ট এটা লিখে আমি এখান থেকে দিয়ে দিলাম। জাস্ট দেখি সে আমাদের কি টাইপের প্রম্পট দেয়। দেখেন এখান থেকে সে কিন্তু আমাদের 5টার মতন প্রম্পট দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে। অলরেডি সে 2টার মতন প্রম্পট জেনারেট করে দিয়েছে। এখানে আমাদের একটা নেটওয়ার্ক এরর চলে আসছে। আমি জাস্ট আবার এখান থেকে একটু রিজেনারেট করে দিব। দেখেন সে আমাদের আরেকটা প্রম্পট লিখে দিচ্ছে এবং দেখেন সে 5টা থেকে 5টা প্রম্পট কিন্তু সে সুন্দর করে লিখে দিয়েছে। আমি জাস্ট এদি বেটার, ওকে। এবং আগের যে প্রম্পটটি সেটি যদি দেখতে চাই সেটি কিন্তু এখানে রয়েছে। আমি চাইলে এই প্রম্পটটাও দেখতে পারবো এখান থেকে। যেমন দেখেন এখান থেকে যদি আমি এই প্রম্পটটা লিখে এখান থেকে সার্চ করি আইডিওগ্রামে এসে, জাস্ট আইডিওগ্রামে আসলাম। আসার পর আমি এখান থেকে জাস্ট ইউজ করব টি-শার্ট ডিজাইন স্টাইল হিসেবে পোস্টার, এখান থেকে ইউজ করব ইলাস্ট্রেশন, এটা ইউজ করব এনিমি এবং ভাইব্রেন্ট। এই 4টা অপশন আমি ইউজ করব এবং এখান থেকে আমি জাস্ট জেনারেটে ক্লিক করে দিই। দেখি ওরা কি টাইপের ডিজাইন আমাকে জেনারেট করে দেবে। এটা নিয়ে কিন্তু আমার বিন্দু পরিমাণ আইডিয়া নেই, ওকে। আমি জাস্ট আপনাদের সাথে আমি নিজেও টেস্টিং করছি, ওকে। আইডিওগ্রামটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে চাইলে আপনি আইডিয়াটা জেনারেট করতে পারেন। ও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, খুব সুন্দর টাইপের টি-শার্ট ডিজাইন কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে, তাই না? এবং দেখেন এই ডিজাইনটা কিন্তু আসলেই ফ্যান্টাস্টিক ছিল। যেমন যেটা আপনি ভেক্টরাইজ বা ড্র করতে গেলে কিন্তু অনেক সমস্যা হতো। আপনি চাইলে নিজের মতন করে এই ডিজাইনগুলোতে টেক্সট ইউজ করে নিতে পারবেন এই টাইপের টি-শার্ট ভেক্টরগুলোর মধ্যে। আমি জাস্ট আবার একটা কাজ করি, আবার এখান থেকে জেনারেট দেই। দেখি সে আমাকে কি টাইপের জিনিস জেনারেট করে দেয়। জাস্ট দেখি এখান থেকে, একটু ওয়েট করব। এটা জেনারেট হয়, এই আইডিওগ্রাম দিয়ে আপনি আনলিমিটেড জেনারেট করতে পারবেন। জাস্ট একটু ওয়েট করতে হবে। যেমন দেখেন এটাও কিন্তু খুব ফ্যান্টাস্টিক ভেক্টর দিয়ে দিয়েছে, রাইট? সো আমরা এই প্রম্পট তো ইউজ করলাম। এবার একটা কাজ করি, এই প্রম্পট আমি একটু ইউজ করি। জাস্ট এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে ওই আমাদের আগের প্রম্পটটা এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে লিখি ক্যাপচার দ্য, আগে এখান থেকে লিখে দিই ক্রিয়েট টি-শার্ট ডিজাইন। জাস্ট একটু মাঝে মধ্যে সামান্য এডিট করতে হতে পারে, ওকে। ক্রিয়েট টি-শার্ট ডিজাইন ক্যাপচার দ্য, বাকি যে আমরা চ্যাটজিপিটি থেকে যে প্রম্পটটা পেয়েছি সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিয়েছি এতটুকু। আর সামনে জাস্ট লিখে দিয়েছি কি ক্রিয়েট টি-শার্ট ডিজাইন, ওকে। স্টাইল আগেরগুলোই থাকবে। জাস্ট জেনারেট আমি ক্লিক করব, দেখি তারা আমাকে কি ডিজাইন জেনারেট করে দেয়। জাস্ট দেখেন এখান থেকে 32%, 42%, অলমোস্ট কমপ্লিটের দিকে। আপনার নেট কানেকশনটা একটু ভালো থাকলে দ্রুত চলে আসবে। দেখেন এখান থেকে ফাদার্স ডে এর মধ্যে মোটামুটি খুব ইউনিক টাইপের কিছু দিয়েছে এখানে ফাদার্স ডে রিলেটেড। যেমন দেখেন এখানে সন্তান 2জন আছে। এটা জাস্ট ডিজাইনটা ফ্যান্টাস্টিক ছিল, এরকম টাইপের ডিজাইনটা। আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এই প্রম্পটটা নিয়ে আমি এরকমভাবে সার্চ করেছি, ওরা একদম টাইপোগ্রাফি সহ দিয়ে দিয়েছে। আমরা কাজ করব কি, এখান থেকে এই প্রম্পটটা নিয়ে একটা সার্চ করে দেখি। বা এখান থেকে দেখি ক্রিয়েট এন, জাস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা কপি করব। কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি লেখাটা এবং জেনারেটে ক্লিক করে দিই। ফাদার্স ডে টি-শার্ট দ্যাট, এখান থেকে বাকি লেখাটা লেখা আছে ওটা জাস্ট এখানে লিখে দিলাম। দেখি তারা আমাকে কি টাইপের ডিজাইন জেনারেট করে দেয়। জাস্ট একটু ওয়েট করি,
এটা খুব ইজি একটা প্রসেস, খুব সুন্দর কিন্তু ওরা ভেক্টর আমাকে জেনারেট করে দিয়েছে, রাইট? ফ্যান্টাস্টিক টাইপের ভেক্টর ওরা জেনারেট করে দিয়েছে। এই ডিজাইন, এই ভেক্টরটা দুইটাই কিন্তু সবগুলাই ফ্যান্টাস্টিক ছিল, এটাও থাকতে কিন্তু খুব সুন্দর, রাইট? জাস্ট এখান থেকে আরেকটা কাজ করি, আমি জাস্ট এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে এই টাইম একটু নেই, ডেভেলপ বা ক্রিয়েট অ্যান, এখান থেকে আমি জাস্ট সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে এইটুকু কেটে দিব, ক্রিয়েট এ টি শার্ট ডিজাইন লিখে দিব জাস্ট, ওকে? বাকি এই প্রম্পটটা পুরোটা থাকবে। জাস্ট দিয়ে আবার জেনারেটে ক্লিক করে দিচ্ছি, দেখি তারা আমাকে কি টাইপের টি শার্ট ডিজাইন জেনারেট করে দেয়। একটু ওয়েট করব, এখান থেকে ওরা আমাকে দেখবো কি টাইপের টি শার্ট। ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। দেখেন ওরা কিন্তু খুব সুন্দর টি শার্ট ডিজাইন জেনারেট করে দিয়েছে, যেমন এটা খুব সুন্দর ছিল, এটা মোটামুটি, বাট এখান থেকে ভেক্টরটা মনে হয় একটু মিশে গিয়েছে, বা সুন্দর হয়েছে, খারাপ না। এটাও সুন্দর, এটাও সুন্দর ছিল। আমি জাস্ট এখান থেকে কাজ করবো কি, আবার একটা এখান থেকে আবার একটা জেনারেটে ক্লিক করব, ক্লিক করার পর দেখি তারা আমাকে কি টাইপের ভেক্টর জেনারেট করে দেয়। দেখেন ওরা কি টাইপের সুন্দর, এখান থেকে দেখেন এরকম টাইপের ভেক্টর জেনারেট করে দিয়েছে। এটা ভালো ছিল না, এখান থেকে এই টাইপের ডিজাইনগুলো ওরা আমাকে জেনারেট করে দিয়েছে। এবং এখান থেকে চাইলে কিন্তু আমি আবার একটু লিখতে পারি, রাইট? টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন এআই prompt about t-shirt, জাস্ট এতটুকু মতো আমি এখান থেকে লিখে দিই, দেখি সে আমাকে একটা মতন জেনারেট করে দিচ্ছে, বাট সেটা অনেক বড় করে। আমি এখান থেকে জাস্ট লিখবো রাইট 20 টি-শার্ট ডিজাইন এআই প্রম্পট অ্যাবাউট, যেমন দেখেন সে আমাকে অনেক বড় বড় করে লিখে দিচ্ছে। জাস্ট এখান থেকে একটা কাজ করি, এখান থেকে এইটা আমি এখান থেকে নিয়ে নিই, জাস্ট এখান থেকে এইটা আমি সবগুলো কেটে আমি জাস্ট এখান থেকে কেটে দিয়ে জাস্ট জেনারেটে ক্লিক করে দিব, ওকে? দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে আমি কি লিখে সার্চ করছি। দরকার পড়লে ভিডিওটা একটু পজ করে দেখে নিবেন আমি কি লিখে এখানে সার্চ করেছি। আমি এখানে লিখে সার্চ করেছিলাম রাইট 20 টি শার্ট ডিজাইন এআই প্রম্পট অ্যাবাউট ফাদার্স ডে, ওকে? এরকম করে সার্চ করেছিলাম। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা কিভাবে হচ্ছে, ফ্যান্টাস্টিক। দেখেন কত সুন্দর করে কিন্তু এখানে ফাদার্স ডে রিলেটেড টি শার্ট ডিজাইন চলে আসছে, রাইট? আবার এখান থেকে একটা কাজ করি, দেখি এখান থেকে জাস্ট এটা দিয়ে দিই, ওকে? জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলাম এবং এখান থেকে এনিমিটা আমি একটু ক্রস করে দিচ্ছি। জাস্ট এখান থেকে জেনারেটে ক্লিক করে দিই, দেখি এনিমিটা ক্রস করে দিলাম এবার স্টাইলের মধ্যে থেকে। সো এখান থেকে একটু ওয়েট করব, দেখেন এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট শেপ এবং মিনিমালিস্ট এবং মডার্ন শেপের মধ্যে ফাদার্স ডের একটা বৈশিষ্ট্য কিন্তু সে তুলে ধরেছে, রাইট? যেটা কিন্তু খুব ফ্যান্টাস্টিক। যেমন দেখেন এটা কিন্তু ফাদার্স ডের একটা বৈশিষ্ট্য তুলে ধরেছে এবং দেখেন এটাও কিন্তু খুব ফ্যান্টাস্টিক ছিল। এবং এখান থেকে 98% কমপ্লিট হয়েছে ডিজাইনটা, জাস্ট ফ্যান্টাস্টিক, ওকে? এখান থেকে আরেকটা কাজ করি, দেখি এখান থেকে ডেভেলপ টি শার্ট ডিজাইন দেখি এখান থেকে রিজেনারেট দেই, রিজেনারেট থেকে জাস্ট দেখি সে আমাদের কি টাইপের দিয়ে দেয়। জাস্ট এখানে কপি দিই, কপি দিয়ে এখান থেকে এটা পেস্ট করে দিই, পেস্ট করে আবার জেনারেটে ক্লিক করে দিই, দেখি তারা আমাকে কি টাইপের ডিজাইন জেনারেট করে দেয়। এবং এটা কিন্তু সুন্দর হবে আশা করছি এই ডিজাইনটা। দেখি পরে আমাকে কি টাইপের ডিজাইন জেনারেট করে দেয়। ওকে, তারা পুরোটা টাইপোগ্রাফি টাইপের ডিজাইন জেনারেট করে দিয়েছে এবং দেখেন এখানে একটা
এই টাইপের ডিজাইন জেনারেট করে দিয়েছে। সো আপনারা চাইলে এরকম করে ডিজাইন জেনারেট করে ফেলতে পারবেন। আবার এখান থেকে একটা কাজ করতে পারি, আমি এখান থেকে জাস্ট একটা কাজ করি, এটাকে আমি একটু ভাত দিয়ে দিই পুরো লেখাটাকে, এখান থেকে আমি আরেকটা এখান থেকে নিয়ে আসবো, ডেভেলপ টু টি শার্ট ডিজাইন গ্রাফিক সেলিব্রেট ফাদার হাউস, জাস্ট এখান থেকে এতটুকু মধ্যে দিয়ে দিই এবং এখান থেকে আমি এনিমিটাও অ্যাড করে দিব সাথে। জাস্ট দেখি এখান থেকে এনিমিটা অ্যাড করে জাস্ট জেনারেট ক্লিক করছি, দেখি এখান থেকে একটু ওয়েট করব এটা জেনারেট হওয়ার জন্য। খুব ইজি একটা প্রসেস। যেমন দেখেন এখান থেকে এটা খুব সুন্দর, যেমন দেখেন এখানে ফাদারহুড, এভরিডে হিরোহুড, এরপর দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কট লিখে দিয়েছে এবং এখান থেকে এটা জাস্ট সামান্য এডিট করে নিতে হবে ইলাস্ট্রেটর দিয়ে। এটা খুব সুন্দর ছিল, এটা খুব সুন্দর ছিল। আমি জাস্ট আরেকবার রিজেনারেট দিই। এই ডিজাইনগুলো কিন্তু জেনারেট করার পর অবশ্যই ইলাস্ট্রেটর থেকে আপনাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে টি শার্টে বসানোর আগে। যেমন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। যেমন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আমি এক কাজ করি, আবার জেনারেটে ক্লিক করে দিই। যেমন দেখেন অনেকে কিন্তু ক্রিসমাস নিয়ে এরকম টাইপের ডিজাইন জেনারেট করছে, নিচে কিন্তু অন্য অন্যরা যে টাইপের ডিজাইন জেনারেট করছে সেগুলো এখানে দেখাচ্ছে। দেখেন একজন কিন্তু এরকম টাইপের টি শার্ট ডিজাইন হয়তো জেনারেট করেছে, একজন টেটু টাইপের জেনারেট করেছে, এখানে আরেকজন এখানে চাবি রিং নাকি স্টিকারের মতন জেনারেট করেছে। সো দেখি আমাদের এটা কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে। এরকম টাইপের টি শার্ট ডিজাইনগুলো আপনি জেনারেট করে ফেলতে পারবেন আইডিওগ্রাম এআই দিয়ে। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।